সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আসলে আমরা ছোটবেলা থেকেই অনেক কিছুই জেনে আসছি। আসলে অবাক করার বিষয়, ছোটবেলা থেকে আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাই আসলে আমাদের অনেকেরই অজানা। তো যাই হোক, আজকের ক্লাসে তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে যত প্রকার আলোচনা সমালোচনা, যত প্রকার বিস্তারিত জানার দরকার, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো আজকে আমাদের শুরু করব সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে। তো যাই হোক, সংখ্যা পদ্ধতি জানতে হলে তোমাকে কয়েকটা বিষয় জানার পর তারপর আমরা সংখ্যা পদ্ধতি আলোচনা শুরু করব। তো সবার আগে আমরা কয়েকটা জিনিস জানবো। প্রথম জানবো ডিজিট জানবো, তারপর জানবো নাম্বার, তারপর জানবো বেস। ওকে, তো তোমরা ছোটবেলা থেকে এগুলো সম্পর্কে হালকা পাতলা জেনে আসছো। তো প্রথম যদি তোমাদের কোশ্চিন করি, ডিজিট বলতে কি বোঝো? তো তোমরা জানো যে স্যার ডিজিট মানে অঙ্ক। ডিজিটের বাংলা অর্থটা কি? অঙ্ক। তো আমরা যদি ডিজিট নিয়ে সহজে বলি তাহলে 0 থেকে 9কে আমরা কি বলবো? ডিজিট বলবো। কি বলবো? ডিজিট বলবো। আর নাম্বার বলতে বোঝায় কি? সংখ্যা। তো সংখ্যা তো অলওয়েজ টাইম বোঝো, কতগুলো একাধিক ডিজিট মিলে আমরা যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি সংখ্যা। তো সংখ্যা যেমন আমি বললাম 1 5 6, এটা কি একটা নাম্বার বলতে পারো, যেখানে 1 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 6 একটা ডিজিট, ইন টোটালি ডিজিট মিলে তৈরি হয়েছে কি? একটা নাম্বার। ওকে, এইবার আসো বেস। তো বেস নিয়ে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো বেজের বাংলা অর্থটা কি তোমরা সবাই জানো? বেজ মানে কি? ভিত্তি। তো ভিত্তিটা আসছে যেমন তুমি বাইনারি 2 ভিত্তিক অঙ্ক, অক্টাল 8 ভিত্তিক অঙ্ক, ডেসিমাল 10 ভিত্তিক অঙ্ক। তার মানে কি, তুমি যদি বাইনারি বলো, বাইনারি কয় ভিত্তিক অঙ্ক? 2 ভিত্তিক অঙ্ক। তার মানে যে সংখ্যা পদ্ধতি যে কয়টি অঙ্ক নিয়ে গঠিত সেটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। ওকে, তো আজকে আমরা ইন্ট্রোডিউস পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও সংখ্যা পদ্ধতি এর বিস্তারিত আলোচনা। তো সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমি কথা বলি তাহলে সংখ্যা পদ্ধতিটা কি? এক কথায় সংখ্যা গণনা বা প্রকাশ করাকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিকে আমরা 2 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 2 ভাগে। একটাকে বলা হয় পজিশনাল, আর একটাকে বলা হয় নন পজিশনাল। তো তোমাদের কাছে দেখো, তোমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছো। সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি প্রচলিত হয় নন পজিশনাল দিয়ে। কি দিয়ে? নন পজিশনাল। আর পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে তারই প্রাসঙ্গিক রূপ আসে পজিশনাল। তো সর্বপ্রথম যেটা সংখ্যা পদ্ধতি নিয়ে আবিষ্কার, ইতিহাস নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে পজিশন। চলো দেখা যাক তাহলে আজকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি। তো নন পজিশনাল মানেটা কি? আস্থানিক সংখ্যা পদ্ধতি। এক কথায় যে সকল সংখ্যা পদ্ধতি প্রতীক বা চিহ্ন দিয়ে গঠিত সেগুলোকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। মনে করো এটা কিন্তু শুরু হয়েছে সেই আদিমকাল থেকে। ধরো প্রায় 5 বছর আগেকার কথা। তুমি 5 বছর আগে যদি মানুষের কথা ভাবতা, তারা তখন কিভাবে, তখনও তো মানুষ গণনা করত। তো তখন তারা গণনা করত, বিভিন্ন গাছের দাগ দিত। অনেক সময় কি করত, একটা পাত্রের ভিতর অনেকগুলো পাথর রাখতো। পাথর রেখে রেখে সাপোজ একটা কৃষকের 10টা গরু আছে, সে কি করত, এই পাত্রের মধ্যে 10টা পাথর রাখতো। যখন গরুগুলো বের হতো একটা একটা করে পাথর বের করত। আবার গরুগুলো যখন গোয়ালে প্রবেশ করত তখন একটা একটা করে পাথর, সেই পাথরগুলো কি করত, ভিতরে পাত্রের ভিতরে রাখতো। এইভাবে কোনো সময় যদি একটা পাথর অবশিষ্ট থাকতো তখন ওই কৃষক বুঝতো যে তার গরু একটা মিসিং আছে। তো আসলে সংখ্যা পদ্ধতি অনেক ধরনেরই আছে, অনেকভাবে এক্সপোজ করা যায়। তো এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আলোচনা করা হয়, সর্বপ্রথম মিশরীয়রাই সংখ্যা পদ্ধতি প্রচলন শুরু করেন। তো তাদের একটা জাতি ছিল, জাতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স। তো তারাই সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির একটা চিহ্নভিত্তিক প্রচলন নিয়ে আসেন। তারা 1কে বলতো 1, 2টা দাগকে বলতো 2, 3টা টালি চিহ্নর মতো, 3টা দাগকে 3, 4টা দাগকে 4। এইভাবে তারা এরকম এনের মতো একটা চিহ্নকে বলতো 10। তাহলে এনের পরে এক সংখ্যা কত? 11। এভাবে 2টা এন থাকলে কত হবে বলো তো? 20। তাহলে এরকমভাবে তারা এই হোয়াট চিহ্নকে তারা বলতো 100। তো এইভাবে তারা হায়ারোগ্লিফিক্স তারা সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল। এরপরে আসলো মায়ান। তো মায়ান সংখ্যা পদ্ধতি তারাও প্রচলিত। তখনও কিন্তু শুরুতে শূন্য জিনিসটা আবিষ্কার হতো না। তখন খ্রিস্টীয় শাসকরা এই শূন্যকে শয়তানি রূপ হিসাবে
জানতো। তো মায়ানরা কিছু নাই বলে এরকম একটা চিহ্ন তারা বলতো যে এটা কিছু নাই, তারা 1 ফোঁটাকে 1, 2টা ফোঁটাকে 2, 3 ফোঁটাকে 3, 4 ফোঁটাকে 4, এইভাবে 5কে তারা একটা হাইপেন দ্বারা এক্সপোজ করতো। এরপরে আস্তে আস্তে আরও অনেক নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসছে, যেমন রোমানরা তারা কি করলো, স্মল লেটার শুরু করলো। তারাকে যেমন আইকে বলতো 1, 2টা আইকে বলতো 2, 3টা আইকে বলতো 3, আর 4কে বলতো IV, 5কে বলতো V। তাদের একটা জিনিস খেয়াল করে দেখো, তাদের একটা জিনিস ছিল, তারা যে কোনো সংখ্যা প্রতীকের হাতের ডানেরটা বেশি ভাবতো আর বামে হলে কম ভাবতো। যেমন দেখো 5, তারা কিন্তু 4 আগে আবিষ্কার করেন, আগে আবিষ্কার করেছে 5, তাহলে 5-এর পূর্বের সংখ্যা কত, 4, তেমনি 5-এর পরের সংখ্যা কত, 6। এইভাবে তারা আস্তে আস্তে 10 আবিষ্কার করলো। 10-এর পূর্বের সংখ্যা কত বলো তো, একটা আই দিলে তার মানে 1 কম, আবার এক্সের পরে যদি আর একটা আই দাও তাহলে 1 বেশি। এভাবেই তারা সংখ্যা পদ্ধতি প্রচলিত করছিল। এরপরে আসলো চাইনিজরা তো বুঝতেই পারছো, তারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন, তারা 1কে বলতো 1, 2কে বলতো 2, এভাবে 3কে বলতো 3, তারপর এরকমভাবে বলতো, এটাকে বলতো 4। এরকমভাবে আস্তে 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 তারা সংখ্যা পদ্ধতি প্রচলিত শুরু করছিল। তো নন পজিশনাল মানে কি, এক কথায় চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি মানেই প্রতীকযুক্ত, সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা মূল আলোচনায় আসবো পজিশনালে। তো পজিশনাল মানে কি, এক কথায় এর বাংলা অর্থটা আসে স্থানিক। এর বাংলা অর্থ আসে কি, স্থানিক। যেমন ছোটবেলা থেকে আমরা বলতাম সাপোজ 256, তো 256, 6 একটা স্থান, 5 একটা স্থান, 2 একটা স্থান। যেমন আমরা ছোটবেলায় এরকমভাবে একক দশক নির্ণয় করতাম, 6 গুণন 1 ইকুয়াল টু 6কে 6, 5টা কি দশকের অবস্থান আছে, 2টা কি আছে শতকের অবস্থান আছে। তুমি ইন টোটালি ক্যালকুলেশন করো, 5 10 50, 2 দিয়ে 100 গুণ করলে কত হয় বলো তো, 200। ইন টোটালি ক্যালকুলেশন করলে 256। এক কথায় যে সকল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, বেজ, স্থানীয় মান আছে, তাদেরকে আমরা কি বলবো, পজিশনাল নাম্বার সিস্টেম। তো চলো দেখা যাক পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার। দেখো, নাম্বার সিস্টেম অথরিটি কর্তৃক সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের রয়েছে। কয় ধরনের, 4 ধরনের। আসলে সংখ্যা পদ্ধতি দেখো অনেক ধরনের প্রচলিত সংখ্যা পদ্ধতি আছে, কিন্তু সব সংখ্যা পদ্ধতি কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি। তো পজিশনাল নাম্বার সিস্টেম দেখো কয় ধরনের, 4 ধরনের। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাইনারি, 2 নম্বর হচ্ছে অক্টাল, 3 নম্বর ডেসিমাল, 4 নম্বর হেক্সাডেসিমাল। তো এখন বাইনারি সংখ্যা পদ্ধতি 2 ভিত্তিক। কয় ভিত্তিক, 2 ভিত্তিক। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি 2 ভিত্তিক, এর ভিতর কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে। অক্টাল সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক, 8 ভিত্তিক, এর ভিতর কয়টা অঙ্ক আছে, 0 থেকে 7। দেখো ইন টোটালি কয়টা অঙ্ক আছে, 8টা। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক, 10 ভিত্তিক, 0 থেকে 9। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কত, 0 থেকে 9। দেখো অ্যাজ ইউজুয়াল 0 থেকে 9 থেকে আবার A, B, C, D, E and F। সবচেয়ে মজার বিষয় দেখো, আসলে হেক্সাডেসিমাল যেহেতু 16 ভিত্তিক অঙ্ক, এর ভিতর অঙ্ক থাকার কথা ছিল কয়টা, 16টা। তো আমরা অ্যাজ ইউজুয়াল ভাবতাম যে 0 থেকে 15 হওয়ার কথা, কিন্তু তুমি যদি 0 থেকে 15 লেখো, 0 থেকে 9, 10, 11, 12, তাহলে কিন্তু তুমি ইন টোটালি 13, 14, 15 এইভাবে লেখো, তাহলে কিন্তু ইন টোটালি আসলে 0 থেকে 9 যদি 10টা অঙ্ক হয়, তাহলে এখানে 2টা 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 22। তাহলে হেক্সাডেসিমাল হওয়ার কথা ছিল কয় ভিত্তিক অঙ্ক, 22 ভিত্তিক অঙ্ক। কয় ভিত্তিক অঙ্ক, 22। তো তাহলে তো আমরা হেক্সাডেসিমাল 16 ভিত্তিক অঙ্ক বলতে পারবো না। এই জন্য কি বলা হয়েছে দেখো, 0 থেকে 9 10টা অঙ্ক, এই 10কে একটা প্যাকেটের মধ্যে রাখা হয়েছে। A 11-র ইন্টারনাল একটা ভ্যালু করা হয়েছে যার নাম B, 12কে কার মধ্যে রাখা হয়েছে C, 13কে কার মধ্যে রাখা হয়েছে D, 14কে কার মধ্যে রাখা হয়েছে E, আর 15কে কার মধ্যে রাখা হয়েছে F। তাহলে তুমি দেখো ইন টোটালি এখন হচ্ছে কয়টা, 16টা অঙ্ক হচ্ছে। তার মানে হেক্সাডেসিমালের বেস 16, এর ভেতর কয়টা অঙ্ক থাকবে, অবশ্যই 16টা অঙ্ক থাকবে, এবং সেটা কি 0 থেকে 9 অ্যান্ড A থেকে F পর্যন্ত। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কম্পিউটার সরাসরি কোন সংখ্যা পদ্ধতি বোঝে, তাহলে আমরা অ্যান্সার করব বাইনারি। আরও একটা ইন্টারনাল প্রশ্ন আছে, যদি বলা হয় মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটি, তাহলে আমরা বলবো ডেসিমাল। তার মানে মানুষের প্রচলিত, আমরা যে ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি সেটার নাম হচ্ছে ডেসিমাল, বাংলায় যেটাকে বলি দশমিক সংখ্যা পদ্ধতি। তো এখন
যদি কোনো সময় তোমাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তুমি জাস্ট এইটুকু বলবা 0-1 দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলবো, বাইনারি। যদি বলি অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে বলবো 0 থেকে 7 দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলবো, অক্টাল। ডেসিমেল কাকে বলে, 0 থেকে 9 দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল বলে। হেক্সাডেসিমেল কাকে বলে, 0 থেকে 9 ও a থেকে f পর্যন্ত সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলবো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এখন পরীক্ষার হলে এরকম প্রশ্ন দেখা যায়, অনেকবার দেখছি এরকম একটা প্রশ্ন আসছে যে এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির হতে পারে, সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি হতে পারে, কোন সংখ্যা পদ্ধতি হতে পারে, হতে পারে। তো 90% স্টুডেন্ট সবাই অ্যান্সার করে যে স্যার এটা তো বাইনারি 0-1 দিয়ে গঠিত। তো মজার বিষয় দেখো, এটা কি শুধু বাইনারি, এটা দেখো তো বাইনারির মধ্যেও 0-1 আছে, তুমি দেখো তো অক্টালের মধ্যেও 0-1 আছে, হেক্সার মধ্যেও 0-1 আছে, ডেসিমেলের মধ্যেও 0-1 আছে। তার মানে কি, যখন 10111 এর পাশে বেস দেওয়া থাকবে না, তখন তার মানে এটা কি হতে পারে, বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, ডেসিমেলও হতে পারে, হেক্সাডেসিমেলও হতে পারে। কিন্তু যদি এখানে জাস্ট 10 জায়গায় যে 2 দেওয়া হতো, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হতো, তখন বলতা যে স্যার 2 তো বাইনারির মধ্যে নাই, তাহলে এটা কি হবে, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আবার এখানে আমি 1টা চেঞ্জ করে এর ভিতর a দিলাম, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হতে পারে, তখন নিঃসন্দেহে বলবা স্যার এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, কারণ হেক্সাডেসিমেল অনলি হেক্সাডেসিমেল a আছে, এছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে a b c এরকম জাতীয় কোনো অঙ্ক নেই। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কেমন ছিল। আজকের সংখ্যা পদ্ধতি ইন্ট্রোডিউস এটাই, এরপরে আমরা যোগ আর বিয়োগ নিয়ে আসবো।